নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, হাঁটু বেঁকে যাওয়া বা হাঁটু ভাঁজ করতে না পারা, এইসব সমস্যার জন্য আজকে দেখাবো খুব সহজ কয়েকটি ব্যায়াম। এই ব্যায়ামগুলি করার জন্য আমি সোফাতে বসছি, সামনে রেখেছি একটা চেয়ার। আপনারা সোফাতে বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করুন, আর সামনে একটা চেয়ার বা ছোট টেবিল বা স্টুল যেটাই থাকবে সেটা রাখুন। এই ব্যায়ামগুলি কখন করবেন? সারাদিনের মধ্যে শুধুমাত্র বিকেল বেলায় যখন আপনি টিভি দেখতে বসছেন বা রেস্ট করতে বসছেন তখন 10 থেকে 15 মিনিট প্রতিদিন নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করুন। নিয়মিতভাবে প্র্যাকটিস করার পর কিছুদিন পরে আপনারা কিন্তু তফাৎটা বুঝতে পারবেন আপনারা ঠিক কতটা ভালো আছেন। তবে নিয়ম করে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখতে হবে, কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে সেই মুহূর্তেই সেই ব্যায়ামটি স্কিপ করতে হবে। তবে আজকে যে ব্যায়ামগুলি দেখাবো আশা করছি কোনো ব্যায়াম করার সময় খুব একটা অসুবিধা আপনাদের হবে না। তাও তাও মনে রাখবেন, যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে সেই মুহূর্তে সেই ব্যায়ামটি স্কিপ করে বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো আপনারা প্র্যাকটিস করুন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি স্টার্ট করছি। একদম প্রথমে দেখুন, আমি পা তুললাম চেয়ারের ওপর। এবার হাত রাখছি পিছনের সাপোর্টের জন্য, এইভাবে। এবার কি করব, প্রথমে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করব। পায়ের পাতা প্রথমে নিচের দিকে টেনে নিয়ে আসবো, টান টান করে। এইভাবে নয় কিন্তু, একটু টান টান করে। যখন পায়ের পাতা নিচের দিকে টেনে নিয়ে আসবো তখন বড় করে একটা শ্বাস নেব। আবার যখন পায়ের পাতা বাইরের দিকে খুলবো তখন শ্বাস ছেড়ে দেব। পায়ের পাতা যখন নিচের দিকে টানবো তখন বড় করে একটা শ্বাস নেব। পায়ের পাতা যখন বাইরের দিকে খুলবো তখন শ্বাস ছেড়ে দেব। প্রতিটি ব্যায়াম মোটামুটি 10 বার করে করা শুরু করুন। আস্তে আস্তে 20 বার বা 30 বার করে প্রতিটি ব্যায়াম করার চেষ্টা করবেন, মোটামুটি 7 দিন বা 10 দিন প্র্যাকটিস করার পর থেকে। তাহলে এই ব্যায়ামগুলো আমি 10 বার করে করছি। টান টান করে পায়ের পাতা দেখুন, আপ অ্যান্ড ডাউন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কি করব, পায়ের পাতা প্রথমে ডান পায়ের পাতা নিচের দিকে টানবো, তখন বাম পা বাইরের দিকে খুলবো। আবার যখন ডান পা বাইরের দিকে খুলবো তখন বাম পায়ের পাতা নিচের দিকে টেনে নিয়ে আসবো। দেখুন এইভাবে। এটাও 10 বার করছি। 1, ভালো করে চেপে চেপে। 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য পায়ের পাতা দেখুন এইভাবে রোটেট করব। পায়ের পাতা প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো, তারপর অ্যান্টি ক্লক 10 টাইমস। 1, চেপে চেপে। 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট। 10 9 8 7 6 5 4 3 2 and 1। নেক্সট দেখুন, পায়ের আঙ্গুল ভালোভাবে মুঠো করে নেব, একদম শক্ত করে। এইভাবে পায়ের আঙ্গুল ভালোভাবে মুঠো করব, আবার 2-3 সেকেন্ড মতো এইভাবে মুঠো করে রাখবো, তারপর আবার লুজ ছাড়বো। 1 2 3 4 5 6
7 8 9 10। একদম সহজ ব্যায়াম, তবে নিয়মিতভাবে অভ্যেস করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কিছুদিন পর পর প্র্যাকটিস করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটা ভালো আছেন। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন পায়ের পাতা নিজের দিকে টানবো এইভাবে টেনে, এখানে আমরা 10 সেকেন্ড মতো হোল্ড করব। পায়ের পাতা নিজের দিকে টেনে এখানে আমরা 10 সেকেন্ড মতো হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো, আবারও নিজের দিকে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো, আবার আরেকবার টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন এখানে একটা টাওয়েল আমি ফোল্ড করে রেখেছি। এই টাওয়েল রাখলাম চেয়ারের উপর, টাওয়েলের ওপর রাখবো হাঁটু গোড়ালি, গোড়ালি রাখলাম। এবার গোড়ালি নিচের দিকে ভালোভাবে চাপ দেব, টাওয়েলের ওপর গোড়ালি নিচের দিকে ভালোভাবে চাপ দেব 10 সেকেন্ড অবধি। নিচের দিকে চাপ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো, আবার একবার চাপ দেব, গোড়ালি নিচের দিকে প্রেসার দেব 10 সেকেন্ড অবধি। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো, 2-3 সেকেন্ড মতো রেস্ট করে নিয়ে আবার একবার শুরু করছি। নিচের দিকে প্রেসার দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন আমি গোড়ালির সাহায্যে আবার টাওয়েলের উপরে প্রেসার দেব, সাথে সাথে কি করব, আমি হাঁটু নিচের দিকে টানবো। স্বাভাবিক অবস্থায় পা আমার এভাবে আছে দেখুন, এবার হাঁটু যখন আমি নিচের দিকে টানছি দেখুন পা কিছুটা নিচের দিকে গেল। স্বাভাবিক অবস্থায় পা এভাবে আছে, হাঁটু যখন নিজের দিকে টানছি ঠিক এইভাবে উপর দিকে টেনে রাখবো শক্ত করে, তখন দেখুন পা কিছুটা নিচের দিকে নেমে গেল। এখানে হাঁটু নিজের দিকে টেনে আমি 10 সেকেন্ড মতো হোল্ড করব, আর তখন পায়ের পাতাও নিজের দিকে টেনে রাখবো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। একদম লুজ ছেড়ে দেব। 2-3 সেকেন্ড মতো রেস্ট নিয়ে আবারও গোড়ালির সাহায্যে টাওয়েলের উপরে প্রেসার দিচ্ছি, হাঁটু নিচের দিকে টানবো, 10 সেকেন্ড হোল্ড করব। 1 2, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো। 3 4 5 6 7 8 9 10। রেস্ট, আবার একবার টানবো, পায়ের পাতা নিজের দিকে টেনেছি, হাঁটুর মধ্যে ভালো রকমের প্রেসার দেবো, গোড়ালি টাওয়েলের উপরে প্রেসার দিয়ে রেখেছি, হাঁটু নিজের দিকে টেনে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন চেয়ার কিছুটা নিজের দিকে টেনে নিয়ে আসবো, নিজের কাছাকাছি নিয়ে এলাম। এবার আবারও পা তুলবো চেয়ারের উপর। এবার এই টাওয়েল রাখছি আমি একদম হাঁটুর নিচে, টাওয়েল রাখছি একদম হাঁটুর নিচে এইভাবে। যদি সম্ভব হয় দুটো পা একসাথেও করতে পারেন বা একটা একটা করে পাও আপনারা করতে পারবেন। এবার কি করব, হাঁটু ভালোভাবে টাওয়েলের উপরে একদম হাঁটুর নিচে টাওয়েল রাখলাম। এবার আবারও ভালোভাবে টাওয়েলের উপরে প্রেসার দেবো আর পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এখানেও 10 সেকেন্ড মতো হোল্ড করব। 1 2, নিচের দিকে ভালোভাবে প্রেসার দিচ্ছি। 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো, দুটো
পা একসাথেও করতে পারবেন। 1 2, হাঁটু নিচের দিকে চাপ দিচ্ছি ডাবলের উপর। 3 4 5 6 7 8 9 10, লুজ ছাড়লাম। 2-3 সেকেন্ড এখানে রেস্ট করতে হবে, তারপর আবার নিচের দিকে চাপ দেবো হাঁটুর সাহায্যে। 1 2 3 4 5 6 7 8 9 10, খুব ভালো ব্যায়াম, নিয়মিতভাবে অভ্যাস করুন, নিজেরাই বুঝতে পারবেন। এবার ডান পা নিচে রাখছি, একইভাবে বাম পা তুলবো, চাপ দেব। 1 2 3 4 5 6 7 8 9 10, লুজ ছাড়লাম। আবার করছি 1 2 3 4 5 6 7 8 9 10, লুজ ছাড়বো। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10, যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। এবার দেখুন আমি পা নামালাম চেয়ারের থেকে। এবার এই টাওয়েল আমি নিয়ে দুটো হাঁটুর মাঝখানে রাখলাম, ঠিক এইভাবে প্রেসার দেব। এইভাবে দুটো হাঁটু একে অপরের দিকে টাওয়েলের উপর এইভাবে প্রেসার দেব। এখানে আমরা 10 সেকেন্ড মতো প্রেসার দিয়ে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10, রেস্ট করব, লুজ ছাড়বো। 1 2 3 4 5 6 7 8 9 10, লুজ ছাড়বো। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10। এই সহজ ব্যায়ামগুলো প্রতিদিন নিয়ম করে আপনারা টিভি দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করুন। সারাদিনে একবারই প্র্যাকটিস করুন, তবে নিয়মিতভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন। মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তার সাথে সাথে কিন্তু যদি সম্ভব হয় 5 থেকে 7 মিনিট একটু পিছনের দিক দিয়ে হাঁটা অভ্যেস করুন। কোনো কিছু সাপোর্ট নিয়ে নিন, পিছনের দিক দিয়ে একটুখানি হাঁটুন, হাঁটু ব্যথার জন্য কিন্তু ভীষণ উপকারী যদি পিছনের দিক দিয়ে হাঁটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। তার সাথে সাথে এই ব্যায়ামগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু হাঁটু ব্যথা কমার সাথে সাথে যাদের হাঁটু ফুলে গেছে, হাঁটু বেঁকে গেছে বা হাঁটু ভাঁজ করতে পারেন না, তাদের সমস্যাও কিন্তু আশা করছি অনেকটা কম হবে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।